মারব এখানে, লাশ পড়বে শ্মশানে। এই সংলাপটি শুনলে আজও গোটা বাংলা একজনকেই মনে করে, ফাটাকেষ্ট। কিন্তু পর্দার ফাটাকেষ্টর আড়ালে লুকিয়ে আছেন আরেকজন, যিনি ছিলেন বাস্তবের ডন, প্রবল প্রতাপশালী, আবার একজন মায়ের ভক্ত। আজ সেই গল্প বলবো, যা শুধু এক মানুষের নয়, এক দেবীর, এবং 70 দশকের উত্তাল কলকাতার। ফাটাকেষ্ট, যার আসল নাম ছিল কৃষ্ণচন্দ্র দত্ত, উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের এক সাধারণ পরিবারের ছেলে। কলেজ স্ট্রিটের মোড়ে বাবার ছিল পানের দোকান। কলকাতার সেই সময়টা ছিল নকশাল রাজনীতি আর রক্তপাতের। কৃষ্ণচন্দ্র ছিলেন কংগ্রেস দলের সমর্থক। একবার শত্রুপক্ষের অতর্কিত আক্রমণে তার মুখে ছুরির কোপ পড়ে। সেই ক্ষতচিহ্ন থেকেই তার নতুন পরিচয় জন্ম নেয়, ফাটাকেষ্ট। কৃষ্ণচন্দ্র ছিলেন ঘোর কালীভক্ত। কথিত আছে, ঠনঠনিয়া কালীবাড়ির কাছে দাঁড়িয়ে তিনি প্রায় নিজের হাতে মায়ের আরাধনা করার স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্নই রূপ নেয় 1955 সালে। বন্ধুবান্ধবদের নিয়ে তিনি শুরু করেন নবযুবক সংঘের কালী পুজো। এই পুজো ছিল তার শক্তির উৎস, আর এই শক্তি দিয়েই তিনি গোটা এলাকার নিয়ন্ত্রণ রাখতেন। ফাটাকেষ্টর কালী কেন শুধু একটি পুজো নয়, এটি একটি ইতিহাস। প্রথমত, এই প্রতিমার আকার। প্রায় 14 ফুট লম্বা এই দেবী প্রতিমার গায়ের রং সচরাচর দেখা শ্যামা কালীর মতো নয়, বরং গাঢ় নীল, হাতের ওপর খাঁড়া আর নরমুণ্ডমালা। দ্বিতীয়ত, এই পুজো তার সাম্রাজ্যের প্রতীক ছিল। 70 দশকে যখন অন্য পুজো প্যান্ডেলে নকশালদের ভয়ে ঠাকুর আসতো না, ফাটাকেষ্ট তার কালীর প্রতিমা বিশাল শোভাযাত্রা করে নিয়ে আসতেন। এই পুজোই ছিল কলকাতার প্রথম ব্র্যান্ডেড পুজো। একসময় কলকাতার এই পুজোয় বসত চাঁদের হাট। উত্তম কুমার, অমিতাভ বচ্চন, রাজেশ খান্না, বিনোদ খান্না, আশা ভোসলে, বলিউড থেকে টলিউডের এমন কোনো তারকা ছিলেন না যিনি মায়ের দর্শনে আসেননি। শোনা যায়, অমিতাভ বচ্চন নাকি একবার মায়ের জন্য হিরে বসানো সোনার নাকছাবি উপহার দিয়েছিলেন। কেন আসতেন এই তারকারা? হয়তো ফাটাকেষ্টর দাপট, নয়তো মায়ের প্রতি তাদের ভক্তি। ক্ষমতার শীর্ষে থাকা এই মানুষটির পতন আসে 1992 সালে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু তার মৃত্যুতে এই পুজোর জৌলুস কমেনি, বরং এই কালীমায়ের অলৌকিক গল্প আজও কিংবদন্তিতে পরিণত হয়েছে। কুমোরটুলিতে এক অলিখিত নিয়ম চালু আছে, ফাটাকেষ্টর প্রতিমা আগে না বের হলে অন্য কোনো প্রতিমা বের হয় না। মায়ের বিসর্জন যাত্রা হতো এক দেখার মতো ইভেন্ট। প্রায় 62টি বাদ্যযন্ত্রের দল অংশ নিত এই শোভাযাত্রায়। কলকাতার ইতিহাসের পাতায় ফাটাকেষ্ট একটি বিতর্কিত নাম হতেই পারেন, কিন্তু তার তৈরি এই কালী পুজো আজও উত্তর কলকাতার একটি পরিচয়। এই পুজো এক ডনের নয়, বরং এক কালীভক্তের আবেগ, যা উত্তাল রাজনৈতিক প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী ইতিহাস তৈরি করেছে। এরকম আরও অজানা ও রোমাঞ্চকর কলকাতার গল্প জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। কমেন্টে জানান কলকাতার আর কোন কোন গল্প আপনি শুনতে চান।